নমস্কার বন্ধুরা, পশ্চিমবঙ্গের শিক্ষক নিয়োগ মামলায় ফের একটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সম্প্রতি সুপ্রিম কোর্টে একটি নতুন মামলা দায়ের করেছে, যেখানে মূলত শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর আবেদন জানানো হয়েছে। এই ভিডিওতে আমরা জানব এই নতুন মামলার সম্পূর্ণ তথ্য, কারা মেয়াদ বৃদ্ধির সুবিধা পেতে পারেন, আর গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের ভবিষ্যৎ নিয়ে কী প্রশ্ন উঠে এসেছে। চলুন বিস্তারিতভাবে বিষয়টি বুঝে নেওয়া যাক। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। রাজ্যের শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার জট এবং চাকরি বাতিলের নির্দেশের মাঝেই স্কুলগুলোতে পঠন পাঠন স্বাভাবিক রাখতে রাজ্য সরকার নতুন করে এই আইনি পদক্ষেপ নিয়েছে। রবিবার 12 জানুয়ারি সন্ধ্যায় এই মামলাটি ফাইল করা হয়েছে, যা রাজ্যের হাজার হাজার শিক্ষকের ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে এই নতুন মামলার খুঁটিনাটি এবং এর সম্ভাব্য প্রভাব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। মামলার বিস্তারিত তথ্য। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে যে নতুন মিসেলেনিয়াস অ্যাপ্লিকেশন MA ফাইল করেছে তার প্রাথমিক তথ্যগুলি নিচে দেওয়া হলো। বিবরণ তথ্য। পিটিশনার পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ WBBSE, রেসপন্ডেন্ট বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি এবং অন্যান্য। ডায়েরি নম্বর 72124/2025, ফাইলিং তারিখ 12 জানুয়ারি 2025, সন্ধ্যা 8টা 1। আইনজীবী হিমা লরেন্স। বর্তমান স্ট্যাটাস পেন্ডিং। কেন এই নতুন আবেদন? রাজ্য সরকারের পক্ষ থেকে এই নতুন MA ফাইল করার পেছনে মূলত দুটি প্রধান কারণ রয়েছে। সুপ্রিম কোর্টের পূর্ববর্তী নির্দেশে SSCর মাধ্যমে নিযুক্ত অযোগ্য শিক্ষকদের চাকরি বাতিল হলেও স্কুলগুলোতে শিক্ষক সংকট মোকাবিলার জন্য তাদের চাকরির মেয়াদ 31 ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল। পর্ষদের যুক্তি অনুযায়ী মেয়াদ বৃদ্ধি পূর্বনির্ধারিত সময়সীমা শেষ হতে চললেও রাজ্য সরকার এখনও নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারেনি, তাই স্কুলগুলোতে যাতে পঠন পাঠন ব্যাহত না হয় তার জন্য সময় চাওয়া হয়েছে। শ্রেণীভিত্তিক সময়সীমা। রাজ্য সরকার সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানিয়েছে যাতে একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষকদের জন্য জানুয়ারি মাস পর্যন্ত এবং নবম-দশম শ্রেণীর শিক্ষকদের জন্য মার্চ মাস পর্যন্ত চাকরির মেয়াদ বৃদ্ধি করা হয়। গ্রুপ সি ও ডি কর্মীদের ভবিষ্যৎ কী? এই মামলার নথিপত্রে একটি উদ্বেগজনক বিষয় সামনে এসেছে। পর্ষদ শিক্ষক বা টিচিং স্টাফ ক্লাস 9 থেকে 12 শ্রেণীর চাকরির মেয়াদ বাড়ানোর আবেদন করলেও গ্রুপ সি এবং গ্রুপ ডি অর্থাৎ নন টিচিং স্টাফদের বিষয়ে কোনো উল্লেখ করেনি। ফলে এই কর্মীদের চাকরির মেয়াদ বৃদ্ধি বা সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। তাদের বিষয়ে রাজ্য সরকার এই আবেদনে কোনো প্রস্তাব না রাখায় কর্মীদের মধ্যে হতাশা তৈরি হতে পারে। পূর্ববর্তী মামলার সাথে সংযোগ এবং ভবিষ্যৎ। এই মামলাটি বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, বরং এটি পূর্বের একাধিক গুরুত্বপূর্ণ আদেশের সাথে সংযুক্ত। বিশেষ করে S405/2025 এবং MA 709/2025 মামলার সূত্র ধরেই এই নতুন আবেদন। নতুন ফাইলে 18359/2025 এবং MA 00709/2025 মামলাগুলোকে ট্যাগ করা হয়েছে। সম্ভাব্য শুনানি। আদালতের ছুটি শুরু হওয়ার আগেই অর্থাৎ 19 তারিখের মধ্যে এই মামলার শুনানি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। মামলাটি জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। মার্চ মাসের পর শিক্ষকদের বেতন পাওয়া বা চাকরির মেয়াদ আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা খুবই কম, তাই নবম-দশম শ্রেণীর ফলাফলে যে সমস্ত যোগ্য শিক্ষক আনটেন্টেড টিচার্স সুযোগ পাননি তাদের এবং 2016 সালের প্যানেলের বৈধ শিক্ষকদের নিজেদের অধিকার রক্ষায় আইনি লড়াই চালিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এই মুহূর্তে যে সিদ্ধান্ত আসবে তা বদলে দিতে পারে হাজার হাজার পরিবারের ভবিষ্যৎ। আপনি যদি শিক্ষক, গ্রুপ সি ডি কর্মী বা চাকরি প্রার্থী হন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, মতামত কমেন্টে লিখুন, আর এমন গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এই লড়াই শুধু চাকরির নয়, ন্যায্যতার লড়াই।